আসসালামু আলাইকুম। না, জিএনজির যে শোরুমটা আজকে সেল হওয়ার কথা ছিল এটা হয়নি। তো আপডেট আপনাদের সাথে আমি শেয়ার করব বলেছিলাম বলে আজকে আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি। গতকালকে একজন ভাই আমার কাছে এসেছিল এবং তিনি দোকান দেখে আমাকে কনফার্ম করে গেছে যে ভাই উনি নেবে। তার সাথে আমার কথা হয়েছিল এরকম যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমার এই প্রোডাক্টগুলোতে এরকম খরচ আছে, মানে আমার দোকানে এখন বর্তমানে এরকম খরচ ঢোকানো আছে। এখন আমি যেহেতু এখানে এই খরচগুলো করেছি, এখন এই খরচটা তো আমি একেবারে আপনাকে ফ্রি দিয়ে দিতে পারি না। আপনাকে আমি 6 মাসের মেন্টরশিপ দিচ্ছি, আপনাকে আমি রানিং পজিশন দিচ্ছি, আপনাকে আমি সবকিছু দিচ্ছি। আপনি আমাকে অবশ্যই আমার প্রোডাক্টের মানে এইগুলোর টাকা পয়সা তো অবশ্যই দিবেন, ঠিক আছে? তো এই ভাই আমাকে হচ্ছে সকল কিছু কনফার্ম করার পরে 80,000 টাকায় রাজি হয়, ঠিক আছে? আমিও রাজি হই যে 80,000 টাকায় সে দোকানটা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই। তার যদি দামে দেখা যাচ্ছে যে কিছু টাকার আরো ডিসকাউন্ট লাগতো, সেটা আমাকে বলতে পারতেন। কিন্তু সে সময় তিনি আর কোনো কথা বলেননি। তিনি বলছেন ভাই দোকান আমি নিয়ে নিচ্ছি ফাইনাল, আপনি আর কোনো কাস্টমার দেখাবেন না। ঠিক আছে, আমি দেখাইনি। আমার প্রায় 5 জন কাস্টমার হাতছাড়া হয়ে গেছে। তারা চলে গেছে, তাদের একটা মাইন্ডসেট ছিল যে তারা নিবে, এরকম একটা বিষয় ছিল। আমি তাদেরকে ফিরাই দিছি যে না ভাই, সারাদিন তারা আমাকে কল করছে, তারা এখানে আসছে, খোঁজ খবর নিচ্ছে, তারা সবটা নিবে, এরকম একটা মানসিকতা তাদের ছিল। কিন্তু আমি যখন না করে দিছি তখন তারা সবাই চলে গেছে। যার ফলে হচ্ছে এই ভাই আজকে তার সাথে আমার কাগজপত্রের কাজ করার কথা, সে টাকা পয়সা দিয়ে আজকে দোকানটা নেওয়ার কথা। সেক্ষেত্রে তিনি কি করছেন, তিনি হচ্ছে আমাকে সকালে বলতেছেন তিনি দিবেন হচ্ছে 30,000 টাকা। এই সকল কিছুর মূল্য তিনি দিবেন হচ্ছে 30,000 টাকা। আর 50,000 টাকা হচ্ছে আমার অ্যাডভান্স, এখানে মাত্র 50,000 টাকা অ্যাডভান্স। হ্যাঁ, তো এই অ্যাডভান্সের টাকা তিনি দিবেন আর হচ্ছে এই 30,000 টাকা আমাকে দিবেন। তো এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, আমার কাছে ভালো লাগছে যে ভাই আমাকে এই জিনিসটা সাহস করে বলতে পারছেন। তবে একটা জিনিস খারাপ লাগছে যে ভাই যদি আমাকে আগে এই বিষয়টা বলতো, আমি কিন্তু তার সাথে আলোচনা করে নিতে পারতাম যে ভাই ঠিক আছে, আপনি আমার তাহলে দামাদামিতে হচ্ছে না, তাহলে আপনার সাথে আমার ডিলটা হচ্ছে না। তো যার কারণে এখন আমি এই ভিডিওটা আপনাদের সাথে আপডেট দিচ্ছি। একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হলো। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে আমার সাথে কথা বলতে পারেন। ভাই আসলে এখানে দামাদামির অপশন আছে, কিন্তু আপনি মনে করেন যে অবশ্যই একটা বিবেচনা করে আপনি দাম বলতে পারবেন। আমার এরকম খরচ আছে, আপনি সেখানে কিভাবে 30,000 টাকায় মনে করেন যে এই জিনিসটা চান। মোটামুটি বলা যায় যে আমি তাকে ফ্রি দিয়ে দিচ্ছি। আসলে একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসায় আমি যাচ্ছি, তাহলে একটা ব্যবসায় কি মনে করেন যে এরকম ফ্রি দেওয়া যায়? কেউ কেউ কখনো দেয়। আর এই পজিশনটা হচ্ছে রানিং পজিশন। এখানে পূর্বে কাহাফ এখানে বিজনেস করছে, সেখান থেকে আমি জিএনজি এখানে ব্যবসা পরিচালনা করছি। এই রানিং পজিশন আমি যদি আরেকজনের হাতে তুলে দিতে চাই, সেক্ষেত্রে অবশ্যই মনে করেন যে আপনাকে সেইটুকু মূল্য তো দিতে হবে। এখন বর্তমান বাজারে একটা দোকান নিতে গেলে কত টাকা লাগে আপনি চিন্তা করে দেখেন। তারপরে আপনি নতুন ডেকোরেশন করবেন, সেই নতুন ডেকোরেশনে তো আপনার আরো বেশি খরচ হবে। সবকিছু মিলাই আপনার কিন্তু একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট খরচ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি একটা মনে করেন যে রেডি বিজনেস পাচ্ছেন, সেই বিজনেসটা যদি আপনি করতে পারেন, তাহলে ভালো করে করতে পারলে এখান থেকে কিন্তু আপনার বেস্ট ভালো একটা অপরচুনিটি আছে। এই অপরচুনিটিটা নেওয়ার চেষ্টা করেন। অবশ্যই মনে করেন যে আমি আপনাকে সর্বাত্মক সহযোগিতা করব।